আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে যাচ্ছি হচ্ছে সুদীপদার সাথে দেখা করতে। তো আজকে মানে হয়তো অনেক দিন থেকে ট্রাই করছিলাম কিন্তু পাচ্ছিলাম না, বাট আজকে আমি সুদীপদার সাথে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলেছি এবং সুদীপদা আজকে আমাকে ডাকলো। যেটা বলতে পারি সুদীপদার বাড়িটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই, আর হয়তো তোমরা অনেকেই চেনো সুদীপদাকে, বাট আমি দেখাচ্ছি। আর তার সঙ্গে দেখা হলে তোমাদের সঙ্গে ঠিক শেয়ার করবো কীভাবে কী দেখা করি। ভিডিওতে লাস্ট পর্যন্ত জুড়ে থাকো, আর যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে দাও, লাইক যদি না করে লাইক করে দাও। ছাওয়া সুদীপদার কাছে বাড়ি থেকে বেরিয়ে বাইকটা নিয়ে চলে যাচ্ছি সুদীপদার কাছে যাওয়া যাচ্ছে। এখন চলে এসেছি এগরাতে, এখন সুদীপের সাথে দেখা করতে। তোমরা হয়তো ইউটিউবে যেটা চেনো মাই লাইফ সুদীপ, তো এখানে আমার সাথে আছেন সুদীপদা। তো তোমার সাথে একটু মোটামুটি ভালো আছি, তুমি কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। আর ভাই ছুটে এসছে কতদূর থেকে, বামনাটাই থেকে একদম জালদা থেকে ছুটে এসছে আমার সঙ্গে দেখা করার জন্য, ভালো লাগলো। বলো কী করা হয় এখন? এখন আছি একজন ডাক্তারবাবুর কাছে অ্যাসিস্ট্যান্ট হিসাবে। কোন ডাক্তারবাবু? রামচন্দ্র দাস। তো উনি বাহ, খুব ভালো। অ্যাসিস্ট্যান্ট ডাক্তারবাবু এখন ব্যাপার স্যাপার আলাদা না ভাই, সেরকম কিছু না। তো দেখা করার জন্য এতদূর চলে এসেছি। আর এখন চলছে কেমন আপনার? মোটামুটি চলছে আর কি, ভালো মন্দ মিলিয়ে চলছে জীবন। তো সত্যি আমি জানতাম যে সুদীপদা হয়তো অন্য কিছু রিয়াক্ট করবে, তো এখানে এসে জানতে পারলাম যে সুদীপদা সেরকম মানুষ না, যে ভেতরটা যে কেমন ওনার সেটা এখানে এসে জানতে পারলাম। তো কেমন ভেতরটা কেমন, রক্ত আছে না? রক্ত তো আছেই অবশ্যই। তো বাট তোমার কথাবার্তা আমি যেটা ভাবছিলাম যে হয়তো তুমি এখানে এসে আমাকে হয়তো কিছু বকবে কিংবা কিছু একটা কি বলবে, কিন্তু এখানে এসে পুরোটাই আলাদা। তো আমি তো বললাম আমি আছি এখানে, চাপে পেয়েছি। তো কালও আমি সুদীপদাকে SMS করছিলাম, তো কালও উনি আমাকে রিপ্লাই দিয়েছিলেন, তো আজও করেছিলাম, আজও রিপ্লাই দিয়েছেন এবং আজ ফাইনালি দেখা হয়েছে। তো বৃষ্টি পড়ছে টুপুর টুপুর। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও তেমন একটা ভালো নেই। এদিকে আমার সঙ্গে দেখা করতে আসা হয়েছে না অন্য কিছু কাজেও আসা হয়েছে? কাজে না, এমনি এখানে দেখা করতে হয়েছে। ভালো তো, বাড়ির সব ভালো? হ্যাঁ, বাড়িতে ভালো। আপনার যাই হোক, হ্যাঁ মোটামুটি আছে। এই যে ছুটে এসছো দেখা করতে আমার সঙ্গে, হ্যাঁ অনেক বড় ব্যাপার। তোমরা বড় ব্যাপার সেটা না না, আমরা সবচেয়ে বড় ব্যাপার না যে ছুটে এসছো, যে ভালোবাসা, এই ভালোবাসাটা মানে কী বলবো, এর কোনো তুলনা নেই। যাই হোক, তোমরা এভাবে ভালোবাসা দাও, পাশে থাকো, এটাই আমার বলার আর কি। তো এত বড় ইউটিউবার, তো সে যে এভাবে কথা বলবে সেটা আমি মানে ভাবতেও পারি। অ্যাকচুয়ালি দেখো, বড় ছোট বলে কেউ হয় না, সমাজে সবাই সমান, যে যার কাজে যে যার জায়গায়, ঠিক আছে? প্রফেশনাল দিক থেকে হয়তো আমি কিছুদিন আগে শুরু করেছি বলে হয়তো এগিয়ে আছি, তুমি হয়তো একটু পিছনে আছো, তুমিও এইভাবে এগিয়ে যাবে। তো এখানে বড় ছোট কোনো জায়গা নেই, কথা বুঝতে পারলে তো? একটা আমাদের ঘরোয়া কথা আছে না, যাকে করো হীন তার যায় দিন। তো এরকম একটা ব্যাপার যে আজকে তুমি ছোট ছোট নিজেকে বলছো, হয়তো দেখা যাবে কিছুদিনের পরে আমার থেকে অনেক বেশি ফলোয়ার। না না, হবে অবশ্যই, কেন হবে না? তুমি কাজ করলে তোমার কাজের জন্যই তুমি সেই ভালোবাসাটা পাবে। এটা তো নয় যে ধরো এমনি কেউ তোমাকে ভালোবাসা দেবে, তোমার কাজের মূল্যায়নে তোমার ভালোবাসা পাবে তুমি, অবশ্যই। তো এটাই হচ্ছে ব্যাপার আর কি। তো দেখা করে অনেক ভালো লাগলো এবং অনেকটা মোটিভেট হলাম ভিডিও করার জন্য। অনেক দিন থেকে ভিডিও করো, চেষ্টা করো, কাজ করলে অবশ্যই সাকসেস হবে। অ্যাকচুয়ালি যে কোনো জিনিস হচ্ছে, তুমি যদি মেহনত না করো তাহলে সাকসেস পাওয়াটা সম্ভব নয়। কিন্তু তুমি যদি মেহনত করো, অবশ্যই সেই মেহনতের ফল তো মিষ্টি হবেই হবে, আমার যেটা ব্যক্তিগত ধারণা আর কি। তারপরে তো উপরওয়ালা আছেন, তিনি সব দেখছেন, মেহনতের ফল তো উনি দেবেন। আর আমি একটা কথা বলি, কাজ করে দাও, ফলের আশা ছেড়ে দাও। তুমি কাজ করলে, তোমার কাজকে যদি মানুষ ভালোবাসা দেয়, অবশ্যই তুমি এগিয়ে যাবে। তো দেখা করে খুবই ভালো লাগলো। তো অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাথে থেকো। বং ব্লগার, সুন্দর নাম। পাশে থেকো, সাথে থেকো। বং ব্লগার আর পেছনে আছে বং পিজা, একদম কম্বিনেশন সুপার। যাই হোক, সবাই পাশে থেকো, সাথে থেকো। দেখা হবে আবার আমার সঙ্গে কোনো না কোনো দিন, কোনো না কোনো ভিডিওতে, নাকি? অবশ্যই, কেন দেখা হবে না। একদম একদম। মোবাইল থেকে আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? আমার চ্যানেল তো সুদীপদা নিজে সাবস্ক্রাইব করলো আমার চ্যানেলটাকে। তো থ্যাঙ্কস দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ কিছু নেই ভাই, কাজ করো ভালো করে, অবশ্যই সাকসেস পাবে। ঠিক আছে দাদা, লেগে থাকো, সবসময় হয়ে যাবে। সত্যি আমাদের জন্য যিনি ভিডিও বানান, এই সাইকেলটা দেখে নাও। আমি ওইখান থেকে একটা ফটো তুলে নিয়ে এসেছিলাম সুদীপদার এই সাইকেলটার। সত্যি ভাবা যায় না, একজন এত সুন্দর মনের মানুষ, সত্যি কিছু ফটো তুলে দিল ফ্রেন্ড, সত্যি ভালো লাগলো।
প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাকে।